কিছুদিন আগে আমাদের এলাকায় একটা বাচ্চা মেয়েকে হত্যা করা হয়েছে, যার নাম হলো তাইবা। হত্যার কয়েকদিনের ভিতরেই এর অপরাধী যারা ছিল, খুনি যারা ছিল, তাদেরকে সরকার গ্রেফতার করছে। এরপরেও অনেক দিন পর্যন্ত এলাকায় আন্দোলন হয়েছে যেন ওই খুনিদের উচিত বিচার হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ঘটনাক্রমে এই হত্যার সাথে যারা জড়িত তারা হচ্ছে আওয়ামী লীগের লোক। এখন আমাদের এলাকায় রাজনৈতিক একটা স্থিতিশীলতা থাকার কারণে এই যে ক্ষমতার পালাবদল হইল, ওই সময় রাজনৈতিকভাবে কোনো আওয়ামী লীগের উপরই তেমন কোনো হামলা মামলা কিছুই হয় নাই, তেমন একটা দু একটা হলে হইতে পারে, ব্যাপকভাবে হয় নাই। এখন কথা হলো, এই যে আমরা তায়েবা হত্যার খুনিদের বিচারের দাবিতে বিভিন্নভাবে আন্দোলন করলাম, এখন আওয়ামী লীগ হওয়ার কারণে যদি স্থানীয় আওয়ামী লীগের লোকেরা তায়েবার খুনিদের পক্ষে নামত এবং এই পক্ষে নামার কারণে একটা মুখোমুখি এবং সাংঘর্ষিক পরিবেশ যখন সৃষ্টি হইতো, বর্তমান পরিস্থিতি অনুসারে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগাররা কঠিন একটা মার খাইতো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে আওয়ামী লীগাররা একজন অপরাধীর পক্ষে দাঁড়ানোর কারণে পাবলিকের কাছে গণধোলাই খাইছে, এটা কি আসলে খুব নিকৃষ্ট জঘন্যতম কাজ হয়েছে, নাকি তারা খুনির পক্ষ নিয়ে একটা মাইর খাওয়ার মতোই কাজ? এই যে মাইর খাইলো, এই মাইরের যৌক্তিকতা আমরা অনেকে বুঝতে পারলেও ইসলামের ক্ষেত্রে এগুলো আমরা বুঝি না। এই যে বাউল আবুল সরকার আল্লাহর নামে এত জঘন্য কথাগুলো বলল, এরপরে সরকার তাকে গ্রেফতার করলো, স্বাভাবিক। এরপরও তার উচিত বিচারের জন্য, দৃষ্টান্তমূলক বিচারের জন্য যখন তাওহিদি জনতা মাঠে নামছে, ওদিকে ওই অপরাধীর পক্ষ হইয়া বাউলরা মাঠে নামছে। এখন আপনি বলেন, বাউলরা যে অপরাধীর পক্ষ হইয়া মাঠ গরম করতে আসছে, একটা সাংঘর্ষিক পরিবেশ সৃষ্টি করছে, এরপরে যদি তারা মার খায়, এটা অযৌক্তিক কেন হবে? এখন আপনি হয়তো সুশীলতা দেখায় বলতে পারেন যে হ্যাঁ, দেশে আইনের শাসন নাই। আসলে কি আছে? আইনের শাসন নাই এই দেশে। আইনের শাসন যদি থাকতো তাহলে তাইবার খুনি এখনো পর্যন্ত বাইচা থাকার কথা না, ওর শাস্তি হয়ে যাওয়ার কথা, কিন্তু হয় নাই। আরো 10 বছরে হবে কিনা তাও সন্দেহ আছে। তাহলে এই যে আমাদের আইনগত সমস্যা, এই যে আমাদের বিচার ব্যবস্থার সমস্যা, এটার সমাধান করার আগ পর্যন্ত পাবলিক রিয়েকশন আপনি কন্ট্রোল করবেন কিভাবে বলেন? এখন আপনি হয়তো বলতে পারেন যে বাউল আবুল সরকারের অপরাধটা কি খুনের মতো জঘন্য? আমরা যারা মুসলমান আছি, যারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আমাদের কাছে আবুল সরকার যেই ধরনের গুস্তাখিমূলক কথা বলছে আল্লাহর শানে, এটা 5-10টা খুনের চাইতেও বেশি মারাত্মক। আর যাদের কাছে আল্লাহ রাসূলের মূল্য নাই, কোরআন হাদিসের মূল্য নাই, ইসলামের মূল্য নাই, বরং আল্লাহ এবং রাসূলের চাইতে একজন বাউল এবং তার শিল্প, তার বাউলিয়ানা, তার ভণ্ডামি, এগুলোর মূল্য যাদের কাছে বেশি, তারা যাই হোক, অন্তত মুসলমান না। এখন আপনি একটু নিজের ব্যাপারে চিন্তা করেন, আপনার মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি কাজ করতেছে, নাকি আল্লাহর বিপক্ষে দাঁড়ায় ওই ভণ্ড বাউলের জন্য আপনার অন্তর কাঁদতেছে?